নবীর কথা আমরা মানিয়া যাই তাহলে যাওয়া যাইব, নতুবা যাওয়া যাইতো নাই। আল্লাহ তাআলা ফরমায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, তোমার রাসূলে তোমরা যেটা হইন করার লাগে তোমরা করিও, করে দরিয়া রাখিও, আর যেটা নিষেধ করেন সেটা থেকে তোমরা ফিরিয়া থাকিও। যারা আল্লাহর হুকুম মানা আমরা ফর, ওলা রাসূলের হুকুম মানা ফর। আল্লাহর হুকুম আমরা রূপে আল্লাহ জারি করে দিছেন গুণ মানা ফর, ওলা রাসূলে আমরা রূপে যেটা যেটা হুকুম করছেন সেটাও আমরা রূপে মানা ফর। কারণ আল্লাহ হইয়া দিতরা দোস্ত হল, বুজুর্গ হল, যে রাসূল রে আল্লাহ রাজি করতে চান সেই রাসূল রে আমরা কিভাবে রাজি করতাম? আল্লাহর নবী ফরমাইতা, তোমরা ও আমার উম্মত হল, তোমরা আল্লাহর যদি ভালোবাসতে চাও, আল্লাহর লগে মহব্বত ভালোবাসার বন্ধন স্থাপন করতে চাও, তাইলে তোমরা আমি হাবিবর লগে মহব্বত লাগাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে অনুসরণ করব সে যেন আমার অনুসরণ করলো, আর যে আমার অনুসরণ করলো আমি রাসূলে ওয়াদা দিলাম আমার লগে জান্নাতের মধ্যে নিয়া যাইমু। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: قد جاءكم من الله نور وكتاب مبين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কাফনের কাপড় পরতে হবে ভাই, কাফনের কাপড় পরতে হবে ভাই, তোমার পরনের কাপড় থাকবে না। ধনী তাকো আর গরিবে তাকো, ধনী তাকো আর গরিবে তাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
তো আমার ভাইরা, আমরা এই মজলিসের মধ্যে আসলাম আর বসলাম আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া ইনো আমরা আসতামও পারতাম না, বসতামও পারতাম না। তাই আবারও আল্লাহ শুকুর আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম বড় বড় করে হইলে আমরা নামা আমলের মধ্যে অশেষ সওয়াব হল আল্লাহ তাআলা দেন। দিন শিকার জন্য তালেবে ইলম হল, উলামা হল যদি অগ্রসর হয়, তাইলে হাদিসের মধ্যে আইছে يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء। যারা দিন শিকার জন্য একত্রিত হয়, যারা দিন শিকার জন্য আগে দিয়ে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন তাদের জন্য আল্লাহর সৃষ্টি জগতের সকল মখলুকে মাগফিরতের দোয়া করে। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক মখলুকে যারা দিন শিখে তাদের জন্য দোয়া করে, মাগফিরতের দোয়া করে। ইয়া তককে সমুদ্রের মাছলি পর্যন্ত, মাছ পর্যন্ত এই মুমিন মুমিনা যারা দিন শিখেন তাদের জন্য মাগফিরতের দোয়া করে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। আমরা এনে দিন শিখার জন্য আইছি, প্রত্যেকে কিছু না কিছু শিখমু, আমল কর্ম উদ্দেশ্যে আমরা বইমু, তখন এই নামা আমলের মধ্যে তা সওয়াব হলাইব। আমার বাবারা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়, সুবহানাল্লাহ হইলে মিজানের পাল্লারে আল্লাহ তাআলা বাড়ি বানাইয়া দেন। আমরার তো মিজানের পাল্লা বাড়িবার দরকার। কিয়ামতের দিবস যদি মিজানের পাল্লা হালকা হয়ে যায়, তাইলে এই মানুষের দুর্দশার কেউ দেখে না, হত দুর্দশার মধ্যে পড়ে। আর কিয়ামতের ময়দানও যদি মানুষের মিজানের পাল্লা বাড়ি হয়ে যায়, তাইলে সে সফল হইব, এই জান্নাতের মধ্যে গিয়া পদার্পণ করব। সুবহানাল্লাহ। তা আমরা তো অগু চাই প্রত্যেকে দুনিয়ার মধ্যে আমরা শান্তিতে থাকতাম, আর কিয়ামতে আমরা মুক্তি পাইতাম। দুনিয়ার শান্তি চাইতে হইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াহদানিয়তের মধ্যে আমরা থাকা লাগবো, আল্লাহর হুকুম আর সোনার নবীদের তরিকা মানিয়া চলা লাগবো, তখন আমরা দুনিয়ার শান্তি পাইমু। আর কিয়ামতের ময়দানে মুক্তি পাইতে হইলে এই জীবদ্দশা আমরা আল্লাহ এবং আল্লাহর হুকুমরে মানিয়া আমলের মধ্যে ফিট করিয়া যদি কবর পর্যন্ত যাইতে পারি, তাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুজখের আগুন থেকে মুক্তি দিবা। সুবহানাল্লাহ। আমার বাবারা, কোরআনে কারীম থেকে তিলাওয়াত করছে, আল্লাহ তাআলা ফরমায়েন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উসওয়া হাসানা আমরা মধ্যে যদি না আয়, তাইলে নবীদের আদর্শ যদি আমরা না মানি, কিয়ামতের ময়দানে কোন চেহারা লইয়া আমরা নবীদের সামনে গিয়া যেতাম? প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির রুল আর মডেল আমরার মধ্যে থাকতে লাগবো। আমরা ভাত খাইতাম কিলা নবীজির তরিকা অনুযায়ী খানি খাওয়া হইতো। আমরা রাস্তার মধ্যে চলতাম ফিরতাম কিলা আল্লাহর রাসূলের তরিকা মতো। আমি কিভাবে আমি ঘুমাইতাম, আল্লাহর রাসূলের তরিকা আছে, সেই তরিকা অনুযায়ী আমার ঘুমানি লাগবো। ব্যবসা বাণিজ্য পানাহার সব কিছু, কাপড় চোপড় সব কিছু আল্লাহর হাবিবের তরিকা মতো হইতো। যদি হয় তাইলে কিয়ামতের দিন নবীজি আমরা সুপারিশ করবা, নতুবা আল্লাহর নবী কোনো উম্মতের সুপারিশ করতা নাই। নবীজি যদি কিয়ামতে সুপারিশ করেন না, এইলে কোনো মানুষ আছেন নি জান্নাতে যাইতা? কোনো মানুষ জান্নাতে যাইতে পারত না। দুস্থ হল, বুজুর্গ হল, আজ আমরা দেখতে দেখতে আমরা নামা আমল আমরা হায়াতের জিন্দগিতে কি আরো একটা বছর গত হইয়া গেল গিয়া। আমরা আজ 29 তারিখ 2025, আর 2 দিন পরে 2026 আসিব। 2025 শেষ, অর্থাৎ আমার জীবন থাকি আরো 1 বছর গেল গিয়া। আমার বাবারা, এই একটা বছর আমি কেমন আমল করলাম, কেমন বেআমলি করলাম, যদি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এতে দেখা যাইব আমার নামা আমল এই বছরে কেমন গুনাহ আছে, আমার নামা আমল এই একটা বছরে কেমন সওয়াব আছে, তাও দেখা যাইব আমার বাবারা। কিন্তু আমরা এটা না করিয়া
এক গুড়ো যুবক ভাই অকল রেডি আস্তে আস্তে হইতা, কানো পিকনিকও যাইতা, কানো গাড়ি রিজার্ভ করতা, কোন বাইতে যাইতা, 31st নাইট বানাইতা, উদযাপন করতা, হ্যাপি নিউ ইয়ার বানাইতা, এক গুড়ো রেডি হইতা আস্তে আস্তে। আমার দুস্থ হল বুজুর্গ হল হ্যাপি নিউ ইয়ার বানানি তো আমরা মুসলমানের সংস্কৃতি নাই। মুসলমানের সংস্কৃতি যদি নিউ ইয়ার বানানি হইতো তাইলে আল্লাহর হাবিবে হইয়া গেল না মুহররম মাসও তুমি দেন 1ম তারিখ নিউ ইয়ার বানাও, নববর্ষ উদযাপন করো মুহররমের 1ম তারিখ। আল্লাহর রাসূলে মুহররমের 1ম তারিখ উদযাপন করার কথা হইলা অনেক, কিন্তু না না, দিন ইসলামের মধ্যে কোনো নিউ ইয়ার বানানি নাই। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমার বাহ ভাই হল, ও নজওয়ান ভাই হল, হ্যাপি নিউ ইয়ার বানানিত লাগিয়া তুমি তাই খ্রিস্টান হইয়া মরিও না, ইমান বারইয়া যাইব গিয়া। এটা এই সংস্কৃতি খ্রিস্টানের সংস্কৃতি, তারা নিউ ইয়ার বানায় 1ম তারিখ যে সময় ডিসেম্বরের 31st নাইট 31 তারিখ রাত যে সময় 12টা বাজে 12টা 1 মিনিটের সময় তারা উদযাপন করে। এই সময় তারা বিভিন্নতা করে, মদ খায়, গাঞ্জা খায়, আপনার বেলুন ফাটায়, বম ফাটায়, বিভিন্ন ফাঁকিরে তারা এই রাত্রে এই দিন দিয়ে রাত্রে উদযাপন করে। আমার বাবারা, আমার ভাই হল, হ্যাপি নিউ ইয়ার যারা বানাইবার খ্রিস্টানোর লাহান বানাইবা, ইয়াদ রাখিও তুমি যদি এই সময় মারা যাও তাহলে খ্রিস্টান হইয়া মারা যাইবা। আল্লাহর নবী ফরমায় মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যদি জমিনের মধ্যে কোন জাতির অনুকরণ করিয়া থাকো তাহলে কিয়ামতের দিন তোমার ও জাতির লগে আসর হইব। তুমি যেমন ও জাতির মধ্যে গিয়া পৌঁছে গেলায়, তোমার সেই জাতির লগে আপনার আসর হইব। কোন খ্রিস্টানের লগে যদি, কোন বিধর্মীর লগে যদি তোমার আসর হয়ে যায় তাইলে ইয়াদ রাখিও কিয়ামতের ময়দান তুমি নাজি হইতে পারতে না, জাহান্নামী হয়ে যাইবা। যদি জাহান্নামী হও তাইলে তো তোমার এই আর খেয়ে বাঁচাইতে পারবো নি, খেয়ে বাঁচাইতে পারতো না। বাঁচালেওয়ালা একমাত্র আসলা রসুল্লাহ। রসুল্লাহ পদাঙ্ক অনুসরণ না করলে তো নবীও বাঁচাইতা না। আমার দুস্থ হল বুজুর্গ হল নাইট উদযাপন করতা আল্লাহ রাব্বুল আলামিনে 365 দিন, 1 বছর দিলা 365 দিনে, 365 দিনও তো 365টা রাত আছে। এই 365টা রাত তুমি উদযাপন করো কিভাবে বলে? ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে তাহাজ্জুদের সময় 1ম আকাশের মধ্যে এটা হয় হাল মিন সাইলিন, কেবা শুনি আমার কাছে সওয়াল করনেওয়ালা, কেবা শুনি অভাবী আমার কাছে সওয়াল করনেওয়ালাই অভাব রে পূরণ করিয়া দিব। কেবা শুনি বিমার আমার কাছে খাও, আমি বিমার মুক্ত করিয়া দিব। কেবা শুনি আপনার খরচদার আলা, আমি খরচ দে মারিয়া দিব। যত অভিযোগ আছে তাহাজ্জুদের সময় উঠো, উঠি আল্লাহর কাছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তুমি তাহাজ্জুদের সময় উঠো, ওই সময় উঠি আল্লাহরে ডাকো, তোমার কি লাগে সব আল্লাহ দিয়া তোমারে পরিপূর্ণ করে দিবা। আমার যুবক ভাইরা, তুমি দেন 31st নাইট উদযাপন না করিয়া প্রতি রাতে 3য় অংশের মধ্যে ঘুম থাকি জাগো, জাগি আল্লাহরে ডাকো, তোমার কিতা লাগে সব আল্লাহ তাআলা দান করবা। আমার ভাই হল ইলা আরো অনেক রাইত হল আমরা দিছইন সারা বছর 3য় অংশের মধ্যে আল্লাহ তাআলা হাল মিন সাইলিন হইয়া ডাকই। আর কিছু কিছু রাইত আমরা দিছইন মাগরিবের পর তাকিয়া তুলুয়ে আপনার ফজর পর্যন্ত সমস্ত রাত, যেমন লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত্রি, এই রাত্রির মধ্যে মাগরিব থেকে শুরু করে তুলে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত রাত আপনার ফেরেশতা হওয়ার মাধ্যমে মানুষরে সালাম মুসাফা করার লয়নার যারা ইবাদত করেন তারারে বেশি বেশি সওয়াব হল দেন। পূর্ণ রাত উদযাপন করতাম, সবে বরাতের মতো রাত, সবে কদরের মতো রাত,
হায় রে শবে কদর একটা রাইতে আল্লাহ তাআলা একটা সূরা দিয়া প্যাকেট বানাইয়া দিলা, যে সূরার নাম হইল সূরাতুল কদর। এক রাইতে আল্লাহ একটা সূরা দিয়া প্যাকেট বানাইয়া দিলাইছেন। তুমি রাত উদযাপন করতে সূরা কদর, কদরুল লাইল, রাত্রি। এই রাত্রি উদযাপন করো কিভাবে? বম ফাটাই আনি না, না মদ পান করি আনি না, না গান বাজাই আনি না, না। তুমি রাত উদযাপন করো ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে রাত্রি উদযাপন করো, ইবাদতের মধ্যে কাটাও। আল্লাহ তাআলা ফরমায় ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। লাইলাতুল কদরের মতো একটা রাত, পূর্ণ একটা সোনা দিয়ে আল্লাহ প্যাকেট বানায়া দিলা। এই রাতকুর মর্যাদা কেমন! লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত যদি একটা রাত ইবাদত করতে পারো, 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব আল্লাহ দেন। তুমি 31 নাইট লইয়া বুয়াত আর আল্লাহ শবে কদর দিয়া কইতরা এক রাত ইবাদত করো, 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব আমি আল্লাহ দিমু। তুমি বইলা আনো আমার দুষ্ট মাল বুজুর্গ হল। এইভাবে আরো রাত্রি হল আল্লাহ তাআলা দিছেন, যেমন হজর মাসের প্রথম 9 রাত, হজর মাসের হজর চন্দ্র 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন আপনার যদি রোজা থাকে, এক এক রোজা এক এক বছরের ইবাদতের সওয়াব দিন, সুবহানাল্লাহ। আর এক এক রাত্রির বদৌলতে এক এক শবে কদরের সওয়াব দিন, সুবহানাল্লাহ। নাইট উদযাপন করতে আল্লাহ যখন দিছেন তখন হরো, দিন উদযাপন করতে আল্লাহ তাআলা আমরা 2টা ঈদ দিছেন। একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা। আল্লাহর নবী যে সময় মদিনাত গেলা, গিয়ে আল্লাহ দেখলা আপনার মদিনার মানুষে বৎসর 2 দিন তারা খুশি করেন, খুশি করেন, নাচ গান বিভিন্নতা করিয়া তারা খুশি করেন। আল্লাহর নবী ফরমাইলা এটা কিতা? বলে এটা আমরা ইসলাম ধর্ম কবুল করার আগ থেকে আমরা পূর্বপুরুষ হলা হরি করি আইতা, ও আমরা করিয়া। নবী হইলা না, না এই সমস্ত করতে পারো না, আমি এটা বদলাই আল্লাহর কাছ থেকে 2 দিন আনিয়া দিলাম। একটা দিন ঈদুল ফিতর আর একটা দিন ঈদুল আযহা, সুবহানাল্লাহ। তুমি দিন উদযাপন করতে আল্লাহ ঈদ আনিয়া দিছেন, উদযাপন করো ইবাদতের মাধ্যমে। জেলা মানুষ হইলা দিন উদযাপন করতে হারতে না, গান বাজনা বাজায় বাদ্যযন্ত্র দিয়া দিন আপনার উদযাপন করা নিষেধ। ইবাদতের মাধ্যমে খাটাইয়া দিন উদযাপন করো, ইবাদতের মধ্যে থাকিয়া রাত্রি উদযাপন করো, তোমার আমার নাম আমার মধ্যে অশেষ সওয়াব আল্লাহ দান করবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও আমার ভাই হল, দেখতে দেখতে 2025 সাল গেল গিয়া। 1 বছর কেমন সওয়াব আমরা আমার নাম আমরা লেখা হইল, কেমন গুনাহ হইল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 2025 সাল আর বিগত জিন্দগির সমস্ত গুনাহ আমরা মাফ করিয়া দেও। আর নতুন সাল যে সময় পদার্পণ করব, এই নতুন সালও আমরা বেশি বেশি নেক আমল করার তৌফিক দেও, আমিন জুড়ে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সে কোন সময় মারা যায় মুইতা আমরা কেউ জানি না, জানিনি। কোন সময় মৌত হইব, কোন জায়গাত মৌত হইব তা আমরা কেউ জানিনি, কিচ্ছু জানি না। ও যে দিন হইছে, আর যদি আল্লাহ রাইত বানাইন না, কিয়ামত পর্যন্ত দিন তাকে তাকে বদলাইতে পারবেন? বদলানি যাইবনি না। কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা, এটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা যদি রাত্রিরে ওলা লম্বা করিয়া দেন কিয়ামত পর্যন্ত, রাত লম্বা যেমতে রাত হইছে আর দিন হয় না, তোমার তার খুন আর ইলাস হইন আল্লাহ শুনছেন দিন আনিয়া দেন, দিন ফর্সা আনিয়া দেন। বলে না না, আর তো কোনো আল্লাহ নাই যে দিন আনিয়া দিতা। তাইলে আল্লাহ ফরমায় না ফালা তাসমাউন, তোমরা কি শুনো না? এরপরে আল্লাহ তাআলা ফরমায়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি
يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ওলা দিনটা যদি লম্বা করিয়া কিয়ামত পর্যন্ত লম্বা বানাইয়া দিলাইন তাইলে তোমাদের কোন আরে আল্লাহ আছেন ইলা আছেন যে নাবার রাইতা নিয়ে দিতা তুমি আরাম করতাই বলে না না ইলা তো আর খেও নাই আসেন নি খেও আল্লাহ ছাড়া আর খেও আসেন নি রাইত লম্বা হইলে কিয়ামত পর্যন্ত দিন আনিয়া দিতাম আল্লাহ দিন কিয়ামত পর্যন্ত লম্বা হইলে রাইত আনিয়ে দিতা বলে না না দিন আল্লাহ কিতা লাগে বানাই বলে দিন আল্লাহ বানাইন তুমি খাম খাজ করতাই ব্যবসা বাণিজ্য করতাই সুন্নতি তরিকায় আর সারাদিন কর্মের মধ্যে ব্যস্ত থাকার কারণে তোমার শরীরের মধ্যে মান্দেগি আইব সুস্থতা আইব বালা লাগতো না তখন আল্লাহ রাইত আনিয়ে দিলা এই রাত্রের মধ্যে তুমি আরাম করতে ঘুমাইতাই সারাদিন ক্লান্ত হওয়ার পরে রাত সময় বিছনার মধ্যে গিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়িয়া ঘুমাইবাই ফজরের সময় উঠিবাই যে সময় ফজরের সময় উঠার পরে দেখবে আপনার শরীরের সব দুঃখ দুর্দশা শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ পরের দিন আবার এক কামও যাইতে পারে আর কোনো অসুবিধা নাই দয়া খাওয়া লাগে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিন বানাইলা দিন এবং রাত আল্লাহ তাআলা বানাইছেন তার নির্দেশে তা সব চলে এই দুনিয়ার কোন মানুষের নির্দেশে সূর্য উদিত হয় না অস্ত যায় না সারা ওয়াল জিবালা তাদা এরপরেও আম্মায়াতা সালুনা আয়াত আছে আমি আয়াত স্মরণ করতাম পারিয়েন না আমার দোস্ত হল বুজুর্গ হল এইভাবে ওইভাবে হয়তো লম্বা যদি রাইতই যায় আর তুমি খালি বেআমালিত থাকো তে কি তো হইব তোমার নাম আমল খালি গুনাহ লেখা হইব আল্লাহ তাআলা ফরমায় কোন সময় আমরা কোন জায়গায় আমরা মৃত্যু হইব আমরা কেউ জানি না জানিনি মৃত্যুর সময় আমরা কেউ জানি না দুনিয়াত মানুষ আসার সময় ডাক্তারে কইতে পারে 2 মাস অমুক দিন ডেট পর্যন্ত দিয়া দেয় কোন সময় এদিক সেদিক হয় না তো ডেটও দুনিয়াত আইতরা আমার বাবারা দুনিয়াত আমার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াত আমার সময় আমার দাদা আগে আইছেন এরপরে আমার বাবা আইছেন এরপরে আমি আইছি এরপরে আমার আওলাদ হল আইছেন আমার দোস্ত হল বুজুর্গ হল পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় বিদায় হওয়ার ইলা কোনো সিরিয়াল নাই বলে আগে বুড়া মরা লাগবো মুরব্বীন আগে মরা লাগবো বাদে এন হরুইন মরা লাগবো ইলা কোনো সিরিয়াল নাই আমার দোস্ত হল বুজুর্গ হল কোন সময় মরমু তাও আমরা জানি না তাইলে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমরা ইমানের মধ্যে তাহা লাগবো না নি ইমানের মধ্যে পাক্কা ইমানের মধ্যে আমরা তাহা লাগবো যদি থাকি তাইলে মৃত্যু যদি বরণ করে তাইলে আমরা জান্নাতে যাইতে পারবো আর যদি ইমানের সাথে আমরা সব সময় থাকি না কোথায় মৃত্যু হইব কোন সময় আমরা জানি না এই সময় যদি মৃত্যু হয় তাইলে কি তো হইব আমরা নাকাম হইয়া মরমু আর কি তো হইব জাহান্নামে বলতাম পারি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন ও আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার জওয়ান ভাই হল আল্লাহ আল্লাহর ইবাদত থেকে গাফিল হইও না কোন সময় মউত হইব আমরা কেউ জানি না ঘুমো থাকতে পারো আল্লাহর আযাব আর গজবে তোমারে আর আমারে ইয়া ভাইলাইব আল্লাহ তাআলা ফরমায় আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন ঘুমের মধ্যে থাকবাই এশার নামাজ পড়িছ না ঘুমাই গেছো মউতে আইয়া জাগটানি ধরছে মারা গেছো সারা রাত মোবাইল টিপতে টিপতে ফেসবুকে কত সময় হোয়াটসঅ্যাপে কত সময় ইউটিউবে কত সময় দেখতে দেখতে ছক্কা মার্কা গান দেখতে দেখতে কানের মধ্যে হেডফোন লাগাইয়া কোন সময় ঘুমাইছো তুমিও জানো না দোয়া ভরা তো দূরের কথা কোন সময় বেটা ঘুমাইছে বেটি ঘুমাইছে জানে না ও সময় মউতে আইয়া জাপটা মারি লইয়া যাইব তুমি কিন্তু নাকাম হইয়া মারা গেলায় কলিমাও নসিব হইছে না কলিমাও নাই আর ইবাদি পিকনিক গিয়া যদি ওলা মারা দাও মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আরে এক ধর্মের সংস্কৃতির আপনার মানিয়া আও জায়গার মধ্যে যদি মারা যাও আমিরে শরীয়ত দিয়ানে জনজা করাইলেও খাম হইতো না কারণ তুমি খ্রিস্টান হইয়া মারা গেলায় তোমার জনজা করাইলেও বেঁচে যাই যায় কিন্তু হইতো না আমার বাবারা ও আমার দুস্থ বুজুর্গ হল মউত কোন সময় আইব আমরা কেউ জানি না রাত্রের বেলাও আসতে পারে দিনের বেলাও আসতে পারে কোন সময় আইব আমরা কেউ জানি না আমার ভাই হল অতএব লাগে সব সময় আমরা কিতা করতাম সব সময় আমরা ইমানের সাথে থাকতাম
পাক পবিত্র থাকতাম, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। আমরা ঘুমন্ত অবস্থায় ওলা মৌতায় ওলা দিনের বেলা যেন থাকবে অনও তো মৌতাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহাউ ওয়া হুম ইয়ালআবুন। ও আমার ভাই হল দিনের বেলা যেখানে সেখানে আউরি খেলাধুলা খেলারায়, না আছে নামাজ, না আছে দিনদারি, না আছে পবিত্রতা। আস্তা দিন খেলার মধ্যে রাত্রের বেলা মোবাইল লইয়া বইয়া মোবাইলের মাধ্যমে আপনার লুডু খেলাইতরা বিভিন্ন জাত খেলা এখন ইন্টারনেটের মধ্যে আছে। টাকা খরচ করে লাইছেন তো মাস পেক ভরি লাইছেন, আর কোনো অসুবিধা নাই। রাস্তার মুড়ে মুড়ে বইয়া মোবাইল লইয়া বইয়া মোবাইলের মাধ্যমে লুডু খেলাইতরা, তাস খেলাইতরা, ফ্রি ফায়ার খেলাইতরা, পাবজি খেলাইতরা। খেলাইতে খেলাইতে কোন সময় সন্ধ্যা ওর, কোন সময় রাত্রি, অর্ধেক রাত্রি ওর, তা কুচ্ছু বেটায় হইতে পারে না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ওই সময় যদি তোমার মৌত হয়, আল্লাহ তাআলা ফরমায় আফামিনা আহলুল কুরা আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহাউ ওয়া হুম ইয়ালআবুন। খেলাধুলার মধ্যে মগ্ন থাকবায়। এই খেলাধুলার মধ্যে মগ্ন অবস্থায় আল্লাহর আযাব আর গজব আর মউতে ইয়া পাকড়িব। এই সময় যদি মারা যাও তাইলে কলিমা কোন সময় ভরিলাই। আমার দুষ্ট হল, বুজুর্গ হল, এখন মোবাইলে আমরা বহুত ফায়দা দিছে। আর এই মোবাইল থেকে মানুষ বহুত গাফিলের মধ্যে জানানি। মোবাইল যারা সুন্দর করে চালার তারা তো ঠিক আছে, আর যারা অসুন্দর লাগান চালায়, আউরি চালায়, ফিঙ্গার দিয়ে টিফা মারলো, যেটা মনে কথা বার করলো দেখলো, কিন্তু এটা দেখার মধ্যে কি তৈব গুনাহ যদি হয়, গুনার কোন বস্তু বার করিয়া দেখলে তো গুনাহ হইব, মাসবে গান্টের গুনাহ তো হইব। এই গুনাহ তাকে তুমি মাফ পাইতে কিলা বলে মাফ ওই সময় পাইবাই যে সময় পুঙ্খানুপুঙ্খ ভাবে তুমি তওবা ইস্তেগফার করিয়া এই গুনাহটা ছাড়বা, আল্লাহর দিকে অগ্রসর হইবে, আল্লাহ মাফ দিবা। নতুবা মাফ পাওয়ার কোনো লাইন নাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যে সময় তওবার মতো তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফ করিয়া দেন। ইলা হইও না বলে অত গুনাহ করছি, এটা আল্লাহ মাফ দিবা নি, তার খালি গুনাহ করি আর ভালো বাদ দাও, দিলে দিলা না দিলে না। না, গুনাহ হইছে, গুনাহ তো মানুষে করে, ফেরেশতায় গুনাহ করে না। আমার ভাইরা, মানুষে তো গুনাহ করে। এই গুনাহ থেকে বাঁচতে হইলে আল্লাহর কাছে তওবা করা লাগে। তওবা করে গুনাহরে ছাড়া লাগে। যে সময় বান্দায় তওবার মতো তওবা করব আর গুনাহরে ছাড়ি দিব, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবা। আল্লাহ তাআলা ফরমায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে না রে ভাই। ও ভাই, গুনাহ কিলা মাফ হয়। এক্সাম্পল, মোবাইল তাকিয়া নাও। মোবাইলে যে সময় কোনো সময় আমরা ডিলিট করি, একটা একটা করিয়াও ডিলিট করা যায়, অল মারিয়াও ডিলিট করা যায়। একটা একটা করে ডিলিট করলাম, একটা একটা সাফ হইল। যে সময় অল মারলাই, মারিয়া ডিলিট করলাই, যা আছে সারা গেল গিয়া। আর ফরম্যাট মারলে তো আর মোবাইলে কোনটা ভাইতায় না। ওলা রানি আমার দুস্থ হল, বুজুর্গ হল, সেইভাবে তোমার গুনার ইয়াদ ধরো। রাত্রির মধ্যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রির বেলা উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আর আল্লাহর কাছে আল্লাহ আমার অমুক গুনাহ মাফ করে দাও, অমুক গুনাহ মাফ করিয়ে দাও। আমার বিভিন্ন জাতের গুনাহ নাম ধরি ধরি আল্লাহর কাছে আল্লাহ মাফ দিবা। আর ডাইরেক্ট সব গুনাহ থেকে মাফি চাই বলে আল্লাহ আর আমি গুনাহ করতাম না, আমারে মাফ দিলাও। আমার দুষ্ট হল, বুজুর্গ হল, মোবাইল যে সময় ফরম্যাট মারো, অ্যাক্টিভাই সব শেষ। ওলা আল্লাহর যদি মায়া লাগি যায়, যে সময় কইবে আল্লাহ আর আমি গুনাহ করতাম না, আমারে মাফ করে দেও। আল্লাহ ফেরেশতারে কইবা, ফেরেশতারা রে আমার এই বান্দার সারা, আমার ওই বান্দার সারা গুনাহ মাফ করে দিলাও, অ্যাক্টিভাই সারা শেষ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, 10 বছর গুনাহ করছ, 20 বছর গুনাহ করছ, 30 বছর গুনাহ করছ। গুনাহ করতে 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 দিল কানসিয়া বনে গেছে, কান মাফ হইব কিলা? ও আমার ভাই হল, বাপ হল, নজওয়ান ভাই হল, বাড়িয়ে ঘরে বসা মা বই হল, আল্লাহর কাছে পড়ো, আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করো। আল্লাহ তাআলা তার বান্দা তার বান্দিরে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এক মুশরিক
সারা জীবন সনম সনম হইয়া ডাকিল, 70 বছর সনম সনম হইয়া ডাকিল তার মাবুদ রেহে তার ডাকের সনম সনম হইয়া। আর বেসাক্তা মুখে দি 70 বছর পরে সামাদ শব্দটা আইছে, আল্লাহর এক নাম সামাদ। যে সময় বান্দা সামাদ হইছে হইতে আল্লাহ তাআলা বলেন লাব্বাইকা ইয়া আব্দি সুবহানাল্লাহ। ফেরেশতা লাগানো আল্লাহ এই বান্দা তো মুশরিক, সারা জীবন আপনার নাফরমানি করছে, সারা জিন্দগি আপনার নাফরমানি করেছে, আর আজ হঠাৎ মুখে দি বেসাক্তা সমাদ শব্দ হওয়ার কারণে আপনি আল্লাহ তার রহমতের কুলোর মধ্যে লইলাই বুঝলাম না। আল্লাহ তাআলা ফরমায় না ফেরেশতারা রে, আমি 70 বছর থেকে অপেক্ষা করি আর আমার বান্দায় কোন সময় একটা বার আমি আল্লাহরে ডাক দে আমি তারে মাফ করে দিতাম। ও সুবহানাল্লাহ। 70 বছর পরে যদি একজন মুশরিকে আল্লাহর কাছে মাফ পাইয়া আল্লাহর রহমতের খুলে উঠতে পারে, আমরা তো মুশরিক নাই, মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক নাজাসাতওয়ালা। আমরা তো মুশরিক নাই, আমরা আল্লাহরে সিজদা করি। যদিও ছোট ছোট শিরিক কোন সময় আমরা ওই যে আমরা আল্লাহর কাছে মাফ চাইলাম, মাফ দেও, আমরা মুশরিক নাই, আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো মুশরিক নাই, আমরা যদি আল্লাহরে ওলা হই ও বেটা আল্লাহ যদি হইতাম পারি তাইলে আল্লাহ এর আগে তো আমরা রহমতের কুল লইলাই বা সুবহানাল্লাহ। জোরে জোরে হো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল অতার লাগে আমরা প্রত্যেকে মুমিনের ঘর, আমরা জন্ম হয়েছে এক মুমিনের ঘর, মুমিন হিসাবে তাকতাম কিলা ও আমি পড়িছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের উসওয়ারে দরিয়া রাখতাম, নবীজি আমরা কি শিখাইয়া গেছেন সেই আমল হল করি করি আমরা আগে যাইতাম মউত পর্যন্ত, তখন আমরা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব হইব, নতুবা বেশ পাওয়া যাইত না। আর নবী আইন খুন নবী, হায় রে হায়, দুনিয়ার সব নবী আল্লাহরে খুশ করতা করি পাগল, আর আমার আপনার নবীরে আল্লাহ খুশ করতা করি দেওয়ানা। সুবহানাল্লাহ। কাল জানেন আপনারা আদম আলাইহিস সালামে 200 বছর 300 বছর খান দিলা, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম খান্দন মানে জিজ্ঞাসা করা হলে অত খান্দ কিতার লাগিয়া বলে আল্লাহরে খুশ করবার লাগে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 50 বছর হম 1000 বছর বাঁচিছেন জমিন, কিন্তু ইমানদার কতজন বলে 40 বা 80 জন ইমানদার, আর ইমানদার নাই। তানা যদি জিজ্ঞাসা করা হয় অত লম্বা পিরিয়ড ফাইলাই আর ইতার লাগে অত কষ্ট করলাই, তখন নূহ আলাইহিস সালামে কি জবাব দেন? আমার আল্লাহরে রাজিয়ার খুশ করবার লাগে। প্রত্যেক নবীরা যদি জিজ্ঞাসা করা হয়, মুসা কলিমুল্লাহরে জিজ্ঞাসা করলে হয় আল্লাহরে খুশ করবার লাগে। ইব্রাহিম খলিলুল্লাহরে যদি জিজ্ঞাসা করা আগ্নির মধ্যে কিতার লাগে পড়লাই, ছেলেরে কুরবানি কিতার লাগি দিলাই, তখন একই জবাব আসে আমার আল্লাহরে খুশ করবার লাগে। প্রত্যেক নবী হলে আল্লাহরে খুশ করবার লাগে। আর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আল্লাহরে খুশ করবার লাগে হিগুরুল্লাহ আনিলা কিছু করছেন না, বরং আল্লাহ তাআলা নবীরে খুশ করবার লাগে কোরআন শরীফে আয়াত আছে। আল্লাহ তাআলা ফরমায় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা হাবিবের ফরমায় ও হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি রাজি হইতে নাই ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে হইতা তুমি যত সময় খুশ হইতে না অত সময় আমি আল্লাহ আলী দিমু। মুফাসসিরিনে বলে হয় হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবে ও আল্লাহ আমি আবো খুশ না, আমার উম্মত জাহান্নামে যাইতে গিয়া আবার জান্নাত দেও, জান্নাত দিবা, আমি আবো খুশ না, আরো দেও হইতে হইতে নবীর সারা উম্মতে জান্নাত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাজি হইবা। সুবহানাল্লাহ। তো আমরা নবীর উম্মত হইয়া তো যাওয়া লাগবো না,
নবীর উম্মত হইয়া হন যাওয়া লাগবো, তখন নবী আমরা সুপারিশ করে জান্নাত দিবা। উম্মত হইয়া যদি যাইতাম না পারি তাইলে এটা সারা শেষ, খাম হইতো না, উম্মত খিলা হইতাম। এই নেমন নবী যে নবীর লকব গীতা সাইয়্যিদুল মুরসালিন, সব সাইয়্যিদ, সব নেতা হলর নেতা, তাই ইমামুল আম্বিয়া, সব নবী হলর ইমাম, আমরা নবী সব নবী হলর ইমাম, এর উপরে আর কোনো ইমাম নাই। দোস্তল বুজুর্গ হল এ রাসূল শ্রেষ্ঠ নবী, আমরাও শ্রেষ্ঠ উম্মত। নবী শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, নবী বিশ্ব নবী, আমরাও বিশ্ব উম্মত। নবী সবার আগে জান্নাতে যাইবা, আমরাও সবার আগে জান্নাতে যাইমু ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। নবী সবার আগে জান্নাতে যাইবা উম্মত লইয়া, আমরাও সব উম্মত লইয়া আমরা নবীর লগে আগে জান্নাতে যাইমু। যদি নবীর কথা আমরা অনুমানিয়া যাই তাহলে যাওয়া যাইব, নতুবা যাওয়া যাইতো নাই। আল্লাহ তাআলা ফরমায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, তোমার রাসূলে তোমরা যেটা হইন করার লাগে তোমরা করিও, করে দরিয়া রাখিও, আর যেটা নিষেধ করেন সেটা থেকে তোমরা ফিরিয়া তাকিও। যারা আল্লাহর হুকুম মানা আমরা ফরজ, ওলা রাসূলের হুকুম মানাও ফরজ। আল্লাহর হুকুম আমরা উপরে আল্লাহ জারি করে দিছেন নিগুন মানা ফরজ, ওলা রাসূলে আমরা উপরে যেটা যেটা হুকুম করছেন সেটাও আমরা উপরে মানা ফরজ, কারণ আল্লাহ কইয়া দিতরা। তো দোস্তল বুজুর্গ হল যে রাসূল রে আল্লাহ রাজি করতে চান, সেই রাসূল রে আমরা কিভাবে রাজি করতাম? আল্লাহর নবী ফরমাইতা তোমরা ও আমার উম্মত হল, তোমরা আল্লাহর যদি ভালোবাসতে চাও, আল্লাহর লগে মহব্বত ভালোবাসার বন্ধন স্থাপন করতে চাও, তাইলে তোমরা আমি হাবিবের লগে মহব্বত লাগাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে অনুসরণ করব সে যেন আমার অনুসরণ করলো, আর যে আমার অনুসরণ করলো আমি রাসূলে ওয়াদা দিলাম আমার লগে জান্নাতের মধ্যে নিয়া যাইমু। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতরে আমরা মানলে রাসূলরে মানা হইব, আর রাসূলের সুন্নত মানি নাইলে রাসূল খুশ হই যাইবা, রাসূল খুশ হই গেলে আল্লাহ খুশ হইবা, আল্লাহ খুশ হইলে আমরা গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহ তাআলা ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী কইয়া দাও, তারা যদি আমার লগে মহব্বত আর ভালোবাসা লাগাইতে চায় তাইলে তারা যেন তোমার অনুসরণ করেন। রাসূলের অনুসরণ করলে, রাসূলের সুন্নতরে মানলে রাসূল খুশ হইবা, লগে আল্লাহ খুশ হইবা। আল্লাহ তাআলা যদি খুশ হয়ে যান, আল্লাহ তাআলা ফরমায় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কি দা করবা? গুনাহরে মাফ করে দিবা, আর গুনাহ মাফ হয়ে গেলে তো জান্নাতে যাইম গিয়া। সুবহানাল্লাহ। কর্কি 100 টাকা এগো দিছেন না, আল্লাহ তাআলা কবুল করক। ও ছোট বাচ্চা একটাই 100 টাকা মাদ্রাসার দান করছেন, আল্লাহ তাআলা তারে বড় দিনদার বিদ্যান বানায় দেখো। আল্লাহুম্মা আমিন। সদকার কবুল ও মঞ্জুর করক, আমিন। যা তো আমার দুস্থ হল বুজুর্গ হল, সময় শেষ হওয়ার ফতে তো আমার মুদ্দা হতো হইল গিয়ে আমরা রসুল ডে অনুসরণ করতাম। রসুল ডে অনুসরণ করলে হ্যাপি নিউ ইয়ার মানানি নাই, রসুল ডে অনুসরণ করলে পিকনিকও যাওয়া নাই, রসুল ডে অনুসরণ করলে 31st নাইট বানানি নিষেধ। রসুল ডে অনুসরণ করলে রসুলে যখন কইছেন তখন করা ওয়াজিব পড়, আর রসুলে যখন ছাড়বার কথা কইছেন ছাড়া আমরা লাগি পড়। সুবহানাল্লাহ। তো দুস্থ হল বুজুর্গ হল, আমরা এখন এমন হইছি ওলা গাফিল হইছি, আরে ওলা গাফিল হইছি। আমরা ওয়াজ সপ্তাহ আমরা ফিরাইতে পারে না, আর ওয়াজ তো আমরা সারাই জানি, সে ওয়াজ জানি না। জান গেছে যাইবা দিনের দাওয়াত লইয়া, তাই না আরো উল্টা দাওয়াত দেওয়াত লাগি যায়। ওই লগে আমরা সমাজ ধ্বংসর পথে কিতার লাগে আমরা একে অন্যের হক যেটা আছে তার মধ্যে মাইর খার খালি। আমার দুস্থ হল বুজুর্গ হল, আইজ আমরা জমিনের মধ্যে আছি, খাইলে আমরা মৃত্যুবরণ করমু। এখন আমরা খেওয়ার বয়স 40, আমার বয়স 40 হইয়া আছে, বলে অনেকের বয়স আরো বেশ আছে। একবার ইয়া ধরেন যাই আপনার আর যারা আব্বা নাই, আমারও আব্বা নাই, আমার আব্বা যান মারা গেছে তার বয়স আসলো 64, তখন আমার যদি আল্লাহ 64 বয়স মারিয়া তৈরি আমি জানি না,
আর আমার তো আর কয়দিন আছে, 24-25 বছর বাদে তো খবর দেওয়া লাগবে না। তো আল্লাহ প্রত্যেকর উপরে দিয়ে চাইয়া দেখবা আব্বা যে গুরুর নাই, সেওর 70 মরছেন, সেওর 80 মরছেন, সেওর 90 মরছেন, সেওর 40 গেছেন গিয়া। আমার বাবারা ওলা যদি আপনার বয়স মাফিয়া তো থাকে আল্লাহর দরবার বলে তুমি 60 বছর পরে মরবা, তোমার বাপর বয়সে আর তোমার বয়সে সেম। আল্লাহ যদি লাখরিতে ওড়াইন তাই ইয়াদ রাখে তোমার বাবা যদি 60 মারা যায়, তোমার বয়স যদি এখন 40 হয়ে যায়, আর মাত্র 20 বছর জমিনের মধ্যে তার ভাই খবর যাওয়া লাগবো, মাত্র 20 বছর। আর এর আগেও তো যাইতে পারো। উদাহরণ, আমার দুস্থ হল বুজুর্গ হল আর যে 70 বছর বয়স তোমার দাদা মারা যায়, আর তোমারও যদি আল্লাহ 70 বছর নির্ধারণ করিয়া দেয়, এখন যদি 40 বছর বয়স হয়ে যায় আর 30 বছর বাঁচিবা, এরপরে কবরওয়ালা হওয়া লাগবো। কবরের লাগি কি সংগ্রহ করছ? কবর যাওয়ার পরেও তো মানুষ 40 কদম মরি আবার সময় পর্যন্ত, এরপরে কি তৈবা দুইজন ফরিস্তা আইবা, আইয়া সওয়াল করবা মার রব্বুকা, জিকাইতা না তোমার বাপর নাম কিতা, জিকাইবা মার রব্বুকা, খোয়া লাগবো রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কিতা, জিকাইতা নাই তুমি জমিয়ত করছো না, নদওয়া করছো না, আহলে হাদিস করছো না, জামাত ইসলাম করছো, এটা নাই। মা দিনুকা, তোমার দিন কি, খোয়া লাগবো দিনুল ইসলাম। এরপরে আরো একটা সওয়াল আছে, হাজার রাজুল, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে কিতাবের মধ্যে আছে নবীজির চেহারার সামনে আনা হইব, আর জিজ্ঞাসা করা হইব এই ব্যক্তিকে। তখন দিনদার যদি ইমানদার যদি থাকতে থাকে ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, তখন তাই কইতে পারবা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দিনদার ইমানদার যদি না হয়, তাইলে এই তিন সওয়ালের জবাব দেওয়া সম্ভব হবে না। কইবা হাইহাতা লা আদরি, এই প্রশ্ন সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি জানি না। আমার বাবারা, কবরের মধ্যে যদি 3টা কোয়েশ্চেনের আনসার না দিতে পারো, তাইলে তোমার কবরটা জাহান্নামের লগে সম্পর্ক করে দেওয়া হইব। জাহান্নামের লগে সম্পর্ক, জাহান্নামের আগুন তোমার কবরের মধ্যে আইব। আর যারা কবরের 3টা সওয়ালের জবাব দিতে পারবো, তারার কবরের সম্পর্ক বেহেশতের লগে করে দেওয়া হইব। আল্লাহ তাআলা ফরমায়েন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 2টা রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা। এখন ইওর চয়েস, তুমি কোনটা চয়েস করতে? যদি জান্নাতের রাস্তা চয়েস করো, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমরে মানা লাগবো। আর জাহান্নামের রাস্তা যদি চয়েস করো, তে তোমার খায়শাতে নফসানি দিয়া তোমার যেটা মনে হয় তা করো। হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام. الله النبي فرمان حفت النار حفت النار بالشهوات, তোমার খায়শাতে নফসানি দিয়ে আল্লাহ জাহান্নাম গড়িয়া রাখছই। তোমার দিলে যেটা করো তা খড়ায়, শরীয়তের পক্ষে হোক আর বিপক্ষে হোক, বিপক্ষে যতটা খড়ায় তোমার নফসে করার লাগে খড়ায়। ইয়াদ রাখিও, তোমার নফসের অনুসরণ করার কারণে হুফফাতিন নার বিশ-শাহাওয়াত, তুমি শাহাওয়াতের উপরে অনুসরণ করার কারণে যে সময় তোমার রূহ কবজ হইব, রূহ বাহির হইয়া যাইব, পর্দা হরাইয়া দেখবা জাহান্নামের মধ্যে গেছো গিয়া। ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, আর তোমার আমার বেহেশত আল্লাহ কষ্ট দিয়া ঘুরিয়া রাখছেন। আমার বাবারা, যে কষ্ট, নবীর হুকুম মানতে বহুত কষ্ট আছে, আল্লাহর হুকুম মানতে যেটা কষ্ট আছে, এই কষ্ট দিয়ে আপনার বেহেশত খান ঘুরিয়া রাখা। এখন ঠান্ডার সিজন, তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া উজু পড়া বড় কষ্ট। ও আমার ভাই, এই ঠান্ডার সময় উঠিয়া যে কষ্ট করছো, এই কষ্ট দিয়ে তোমার বেহেশত খান ঘুরিয়া রাখা। ফজরের নামাজ যাইতে বড় কষ্ট, লেপ ফেলায় কিভাবে যাইছায়, বলে আল্লাহর শরীয়ত আল্লাহর হুকুম মানতে বড় কষ্ট। দেখা যায় আমার মন চা, আমার মনের লগে মিলেন না, ওইবার মানতাম পারিয়েন না, কষ্ট লাগে। কষ্ট হরি হরি যদি আল্লাহর হুকুম রে মানিয়া যাও গে, কষ্ট দিয়ে তোমার বেহেশত খান গড়িয়া রাখা। আমার ভাইয়েরা, কষ্ট খান দিয়া বেহেশত গড়িয়া রাখা, যে সময় জান বার হইয়া যাইব, রূহ বার হইয়া যাইব, আপনার কবর গিয়েও দেখবা আপনার কষ্ট দিয়ে তোমার বেহেশত খান গড়িয়া থোয়া। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ।
আমার দুষ্ট হল বুজুর্গ হল। আর এই ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে যদি তুমি আসতে যাও, যে সময় মানুষ ফ্লাইটে উঠোয় নোমরাজ যাইতে বা বিভিন্ন দেশের মধ্যে যে সময় যায় ফ্লাইট যুগে যাওয়া লাগে, ফ্লাইটে উঠিবার আগে ইমিগ্রেশন কাউন্টার আছে। এই ইমিগ্রেশন কাউন্টারও গিয়ালে তোমার বালা করে বডি চেক করবো, ব্যাগ চেক করবো, পাসপোর্ট ভিসা লাগাইলে আসেনি চেক করবো, ফ্লাইটের টিকিট আসেনি সব চেক করিয়া যে সময় ওকে ও তোমার ফ্লাইটে উঠিবার সুযোগ দিব, নতুবা তোমার ওয়েটিং হল রাখবো, তোমার বালা করে পরীক্ষা নিরীক্ষা করিয়া দিয়ে আর কিছু ফায়তে থানা তো দিতে পারে। আমার দুস্থ হল বুজুর্গ হল, একটা ফ্লাইটে উঠতে যদি এত চেক আর চেক, আপনার পাসপোর্টের ভিসা চেক, টিকিট আসেনি চেক করা, অন্য কোন আউরি জাউরি সামগ্রী লইয়া যারায়নি তাও বেটায় চেক করে, বডি চেক করতে করতে একটা ফ্লাইটের সিটর হবে বোয়ার জায়গা পাইলায়, এরপরে তো দেশে গেলায়। আমার দুস্থ হল বুজুর্গ হল, ঠিক সেইভাবে কবর কেন মনোহর ইমিগ্রেশন কাউন্টার হদিস ইমিগ্রেশন লেখা না, আমি আমার তো হইয়ার উদাহরণ মনে করো এখানে একটা ইমিগ্রেশন সেন্টার, এই সময় তোমার নেওয়া হইব, নেওয়ার পরে এই যে 3টা সওয়াল করা হইব, 3 সওয়াল যদি তুমি পাস করে লাও তাইলে তোমার জন্য তো লগে সম্পর্ক করে দেওয়া হইব। তুমি আগে দিয়ে যত সওয়াল আইব সব ভাস করবা, আর এইনো ভাস করে লাইছো, এইনো ফেল করলে সামনে দিয়ে যত সওয়াল আইব সব ফেল, তুমি এখন মূল জায়গা ফুইলাকু ফেল করে লাইছো। আমার দুস্থ হল বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, তার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে আমরা আপনানি লাগবো। নবীজির আদর্শটা যদি হরিয়া যায় তাইলে কবরও ধরা, আসরও ধরা, মিজানও ধরা, ফুলসিরাতও ধরা, সব ধরা খাইবা, সব জায়গায় ধরা খাইব বন্দা আল্লাহর বান্দি, আর ছুটি তো পারত না, জাহান্নামী বনব। আর পয়লাকুর কাউন্টারে যদি ছুটি যায় গিয়া তাইলে সব জায়গায় ছুটি যাইব। আমার দুস্থ হল বুজুর্গ হল। আর আপনি যে আমল করুক, ছোট আমল হোক বড় আমল হোক, সারা আপনার ডায়েরির মধ্যে লেখিয়া তোয়া ওঠে বাবাই হল, আমার বাপ হল, বাবা হল। আল্লাহ তাআলা ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা থেকে যাররা, ছোট্ট থেকে ছোট্ট যদি কোনো নেক আমল কর, সেই নেক আমল কিয়ামতের ময়দানে গিয়ে দেখতে পাইবাই। বলা ছোট্ট থেকে ছোট্ট যদি কোনো গুনার কাম করিলাও, এই ছোট্ট থেকে ছোট্ট গুনাহ তুমি কিয়ামতে গিয়ে পাইবাই, তোমার নাম আমল লেখা। আমার বাবারা, যে সময় নাম আমল বাইর হইব, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হাসরের ময়দানে যে সময় নাম আমল খোলা হইব, নাম আমলের মধ্যে আপনার জীবনের 60 বছর জিন্দগির, 70 বছর জিন্দগির, 80 বছর জিন্দগির ছোট্ট থেকে ছোট্ট নেক আমল লেখিয়া রাখা, বড় থেকে বড় নেক আমল লেখিয়া রাখা, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ লেখিয়া রাখা, বড় থেকে বড় গুনাহ লেখিয়া রাখা। তখন বান্দা কইব হায় হায়, এটা কেমন কিতাব, যে কিতাবও একটা বাক্য, একটা অপশনও ছাড়া নাই। বন্ধু আইলো বইয়া কিতাব এগুলো লেখা, এগুর গরুরে ফিটিসলা হিকানো লেখা, তোমার স্ত্রীর আউরে মাসলা হিকানো লেখা, ছেলেরে মাসলা হিকানো লেখা, বৈধভাবে মাসলা হিকানো লেখা, অবৈধভাবে মাসলা হিটাও লেখা, একটা ছাড়া নাই, প্রত্যেকটা লেখা, সব লেখা থাকবো। আর তোমার আমরা প্রত্যেকের হইব দারদারি নাম আমল পড়ার লাগে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকে যার যার নাম আমল পড়িবা, পড়িয়া নিজে নিজে হিসাব লাগাই দেখবা, কে জান্নাত যাইতে, কে জাহান্নামে যাইতে। দারদারি কিতাব পড়লেও আপনার পাইলেই পায়। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার বাবারা, যার কারণে এই সীমিত জিন্দগি কান্ত আমরা দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়ায় কান মুমিনুল লাগি একটা জেলখানা, আর বিধর্মী বাইন্তর লাগি কান বালাখানা। আর জান্নাত তো আমরা দুনিয়া ছাড়িয়ার লাগিয়া খাইতাম। আমার দুস্থ হল, এই কয়েদখানার মধ্যে আল্লাহ আমরা কিছুদিনের লাগি দিলা, জেলা আমরা যারা দিল্লিত যাইতে আর কোনোখানে যাইতে, যেমন সময় আপনার
প্লেটফর্মে গিয়া বউ, ট্রেন আওয়ার সঙ্গে সঙ্গে বেটা ট্রেনে উঠিয়া যায় গিয়া আর ইনো বুয়াত তাকে না ওয়েটিং রুম আর বুয়া নাই। ঠিক সেই হিসাবে এই দুনিয়ায় কেন আমরা জন্য ওয়েটিং হল, এই ওয়েটিং রুমে আমরা বসা, আমার পরীক্ষা চলতেছে 24 ঘন্টা। দুনিয়ার পরীক্ষা 3 ঘন্টা, 9টা থেকে 12টা, 1টা থেকে 4টা। আর আল্লাহ আমরা এই দিনের পরীক্ষা, দিন ইসলামের পরীক্ষার মধ্যে আমরা সমস্ত জীবন পরীক্ষার মধ্যে লাগাইয়া রাখছেন। পরীক্ষার রেজাল্ট হইব হাসরের ময়দান। যারা এই পরীক্ষার মধ্যে কামিয়াব হইবে, কিয়ামতের দিন রেজাল্ট হইব। জমিনের মধ্যে কোনো রেজাল্ট নাই। যারা ভালোভাবে পরীক্ষা দিবা তোমার ভালো রেজাল্ট হইব, আর যারা পরীক্ষার মধ্যে খারাপ করবা আল্লাহর হুকুমরা মানতায় নাই, তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হইব কোন দিন? বলে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যে সময় সামনে থাকবা, ওই সময় তোমার রেজাল্ট অমুক দেশের অমুকের বান্দা অমুকর গুনাহ বেশ হইছে, এগুর রেজাল্ট খারাপ। ফেরেশতা হল করে জাহান্নামে নিয়ে ফেলাও। ওলার এক ব্যক্তি জান্নাতি হইব, সফল কাম হইব, আপনার অর্ডার হইব না ফুলান আপনি ফুলানেন অমুক দেশের অমুক এংলার বাজার এলাকার অমুকর পুত্র অমুকর সওয়াব বেশি হয়ে গেছে, নেক বেশি। ও ফেরেশতারা রে, তোমরা তারে জান্নাতের মধ্যে নিয়া দাখিল করো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহর রাসূলের হুকুম রে মানিয়া আমরা জিন্দেগি বসর করতাম। যদি আমরা জিন্দেগি আল্লাহর হুকুম রে মানিয়া চালাইলাই, তাইলে মউত থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আমরা আরামের জিন্দেগি। দুনিয়া একার সীমিত জিন্দেগি তাকিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আর এখানে চিরস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির আমরা বেশি অগ্রাধিকার দিলাইছি, আর চিরস্থায়ী জিন্দেগির লাগে আমরা কোনো কাম করতাম পারলাম না। তো দুস্থ হল বুজুর্গ হল, আমরা ব্যর্থ হয়ে যাই। আর যদি চিরস্থায়ী জিন্দেগির লাগে কোনো কাম করতাম পারি না, তাইলে আমরা না খাম। কিয়ামতের ময়দানে দেখবা কত বড় বড় সায়েন্টিস্ট হল, যারা আল্লাহরে মানছেন না, আয়রে আইতা সারা খালি জাহান্নামে যাইতরা। বড় বড় সাহিত্যিক হল, বড় বড় ফিলোসফার হল, বড় বড় ইঞ্জিনিয়ার হল, বড় বড় দার্শনিক হল, দেখা যায় সারা জাহান্নামে যাইতরা গিয়া কিতার লাগি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের মধ্যে ফরমাইন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দেশে মুজরিম হল একটাইবা, সব মুজরিম হল আলাদা হয়ে যাইবা, মুমিন হল আলাদা হয়ে যাইবা। দেখা যাইব বড় বড় বুদ্ধিজীবী হল, বড় বড় ফিলোসফার হল, বড় বড় দার্শনিক হল, বড় বড় ইঞ্জিনিয়ার হল, যারা নাস্তিক আসলা আল্লাহ রে মানছেন না, রসুল রে মানছেন না, তা সারা জাহান্নামে যাইতরা। দুনিয়ার শিক্ষায় কোনো কাম দিল না। ও আমার ভাই, তুমি বড় দার্শনিক হইয়া যদি ইমানের লগে থাকতো, তাইলে কিন্তু এদিন খামা লাগি গেছলাই। দুনিয়া তো মানুষের সম্মান দিছে, কিয়ামতের সম্মান পাইয়া জান্নাতের মধ্যে গেলায়। দুনিয়ার মধ্যে মানুষে বহু সম্মান দিছে, কিয়ামতের ময়দানে তোমার আর সম্মান নাই। তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগে। কিতার লাগে? আল্লাহর রাসূলের ঈমান আসলো না, এরারে মানুষ লয় না, আল্লাহর হুকুম রে মানুষ লয় না, নবীজির তরিকারে মানুষ লয় না, ওতার লাগে জাহান্নামের মধ্যে যায় না। তো আমার দুস্থ হল বুজুর্গ হল, এই দুনিয়ার শিক্ষা করা না যাই দিতা কোনটা নাই করতাম সারায়, কিন্তু দিন রে আগে রাখিয়া দুনিয়ারে পিছনে ফেলাই আপনি আগে দিয়ে যাইতা। আমরা সারা দিন রে করে ফেলাই দিছি, আর দুনিয়ারে অগ্রাধিকার দিলাইছি, যার কারণে আমরা এটা দুর্দশা আমরা আর বন্ধ হল না, একটার পর একটা আইতেছে। তো দুস্থ হল বুজুর্গ হল, আমার বাহ ভাই হল, আমার সময় শেষ হয়ে গেছে গিয়া। আমি আপনার তোরে লইয়া কিছু সময় যা আলোচনা করলাম, আমার তো জ্ঞানও নাই, ইলিমও নাই, আমলও নাই। এরপরেও তো চেয়ারে যখন বয়াই দিছেন, তখন তো কিছু মাথা লাগবো হিসাবে আল্লাহর কালাম আর নবীদের হাদিস যেখানে আমি জানছি তার কি আপনার তোরে কিছু হয়েছে। আল্লাহ তালা আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আর আমি এখানেও শেষ করি লইয়া, সময় তো আজানের সময় গেছে, আজান কইছেন 10 হইতো 6 হয়ে গেছে গিয়া। আল্লাহ তালা আমরা প্রত্যেকরে খোয়াও না থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما يا أرحم الراحمين ويا أكرم الأكرمين أي الله আমরার পক্ষ থেকে অজস্র দুরূদ আর সালাম মদিনায়ে তৈয়বাত নবীদের খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ ইসকুরে জলসার কবুল করো, জলসার খবর মদিনার নবীজির কাছে নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা নবী হারাইতি মুহাম্মদ মাওলা, আমরা নবীজি দেখছি না, নবীজির দেশেও আমরার বাড়ি নাই, নবীজির কাছে যাইতে হাজার হাজার কিলোমিটার দূর। আল্লাহ আমরা থাকি নবীজির মদিনা হাজার হাজার কিলোমিটার দূর। আল্লাহ যদি আমরা বাড়ি মদিনা তুই তো নবীজির কাছে 5 ওয়াক্ত গিয়ে সালাম জানাইতাম রে বা মাওলা। আল্লাহ দূরই তাকায় আল্লাহ আমরা তো এই সুযোগ পাইছি না। আল্লাহ আপনার দরবারও আমরা এখন হইয়া লাখ করোড় দুরূদ আর সালাম আমরার পক্ষ থেকে আপনার ফেরেশতার মাধ্যমে নবীদের খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার কবুল করো, মাদ্রাসার আসাতিজা কিরাম হলরে কবুল করো। আয় আল্লাহ তালাবা আযাব হলরে কবুল করো আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মাদ্রাসা যারা রঙ্গাইছেন আল্লাহ তারা দুনিয়া ও আখিরাতে তুমি রঙ্গাইয়া দিও। আয় আল্লাহ যারা মাদ্রাসার খিদমত করি ওরে কবর গেছেন গিয়া এরা কবর দে বেহেশতের বাগান বানাইয়া দিও আল্লাহ। যারা মাদ্রাসার লগে জড়িত আছেন আল্লাহ তুমি মাওলা তারার দিন ও দুনিয়ার বালাই নসিব করিও আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা মাদ্রাসা জারি রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ এটা মাদ্রাসারে তুমি চালাইও রে মাওলা। আয় আল্লাহ মাদ্রাসার যত জরুরত আপনার গায়ব থেকে ইমদাদ ফরমাও, মাদ্রাসার যত জরুরত আল্লাহ আপনার গায়ব থেকে পুরা করিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার হুজুর হলর হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ। আল্লাহ যখন মেহনত খতরা মেহনতের ফল টান টান দান করিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন আল্লাহ হাফিজ সাহেবগলার ওসিলায় আল্লাহ এলাকার মানুষরে কিয়ামতের দিন জান্নাতি বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ এটা তালেবাগলরে মানুষরে যখন খাওনি দেন রে আল্লাহ হাশরের ময়দান হাশরার এখান করিয়া জান্নাতি খানি খাওয়াইয়া জান্নাত দাখিল করিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার খাতাকার সিয়া করর বেসিও না। এই মজলিস আপনার মায়ার মানুষ আছেন আল্লাহ যার আজার মুখ আপনার পছন্দিদা তান খাতিরে আমরা দুআর কবুল করি আল্লাহ। আল্লাহ আমরা অনেক মা নাই বাবা নাই আল্লাহ, আল্লাহ আমরা অনেক মা রাইলাইছি অনেক বাবা রাইলাইছি আল্লাহ আমরা বড় কষ্ট করে ফেলেছেন মাওলা। আল্লাহ মানুষ বানাইতে করি আল্লাহ কত কষ্ট করছেন আল্লাহ। আল্লাহ আমার কথা কি আর কিতা কইতাম রে মাওলা। 9 মাস 10 মাস পেটের মধ্যে লইয়া যা কষ্ট করছেন আল্লাহ, জন্মের সময় কষ্ট দিলাম, 2টা বছর মার বুকের দুধ চুষিয়া চুষিয়া খাইলাম কষ্ট দিলাম। আয় আল্লাহ কত প্রস্রাব পায়খানা মায় পরিষ্কার করল আল্লাহ কত কষ্ট দিলাম আমরার কারণে কত না কজা করছেন কত আমল ব্যাঘাত ঘটেছে রে আল্লাহ। আল্লাহ যারা দুনিয়া ছেড়িয়া কবর গেছেন গে মাওলা আমরা গুনার কারণে কবর আযাবে দিও না আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে কবর শাপ দিও না আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে কবর আগুন জ্বালাইও না আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে কবর কানান্দাইর বানাইয়া রাখিও না। আল্লাহ আমরা প্রত্যেকের যারা মা বাবা মারা গেছেন কবর দে জান্নাতের বাগান বানাইয়া দেও। আমরা যারা মা বাবা জমিন আছেন নেক হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ তাআলা। আমরা আব্বা জান মাতার গাম ফাও ফলাই আল্লাহ রোজগার করিয়া
আপনার হুকুমে আমরা খানি খাওয়াইছেন আল্লাহ। আল্লাহ আমরা বাপ জান দেও মাফ করিয়া দেও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যারা ফারিক হইবা মওলা ফাগড়ি পাইবা আল্লাহ, তুমি ফাগড়িরে কবুল করিও আল্লাহ, দস্তারে ফজিল কবুল করিও আল্লাহ। আয় আল্লাহ আপনার মেহমান যারা, আপনার বান্দা যারা দাওয়াত করা হয়েছে মেহমান হিসাবে নুয়াইতা, আপনার বান্দা হলরে সহি সালামতে হাজির করিও মওলা। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম জলসার উসিলায় এই এলাকার উপরে রহমত বরকত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার মানুষের যত অসুবিধা সারা সুবিধা দিয়া বদলাইয়া দেও। আয় আল্লাহ এই এলাকার মানুষের যত পরেশানি আছে সারা দূর করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যা খুশিলাম খো আল্লাহ আপনি কবুল করো। আমরা প্রত্যেকের দিলে জায়েজ মাকাসিদ হাসানা পুরা করিয়া দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমরা প্রত্যেক বাপ হলরে বড় বড় হাফিজ হল, আলিম হল, মুফাসসির কোরআন হল, মুহাদ্দিস কবির হলর বাপ বানাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ মা হলরে বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ না ফরমান বেনামাজি ইয়া আল্লাহ ইতার বাপ আর মা আমরা খেউরে বানাইও না আল্লাহ। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين.